আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেকদিন পর একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। I know অনেকদিন থেকে আমি ভ্লগ ভিডিও দিচ্ছি না। যদিও আমার ভ্লগ ভিডিও দেখার জন্য কেউ অপেক্ষাও করে না যে দিতেই হবে। তারপরও মনে হলো যে সকাল, সকাল বের হয়েছি সো দেয়াই যায়। তো যাই হোক রেডি-সেডি হয়ে সকাল, সকাল বের হয়ে গেলাম। আর যেহেতু আমি পুরান ঢাকায় থাকি এটা হচ্ছে আমার বাসার পাশে পাকিস্তান মাঠ। অনেক সুন্দর লাগছিল মাঠটা দেখতে সকাল, সকাল আর রাস্তাঘাটও খুবই খালি ছিল। আমি তো সুন্দর করে জামা-টামা পরে রেডি হয়ে টুকটুক করে হাঁটতে লাগলাম। কারণ সামনে যে আমি হচ্ছে রিক্সা নিবো তারপর আমি একটা রিক্সা পেয়ে যাই রিক্সা নিয়ে সরাসরি চলে যাই ধানমন্ডি আনোয়ার খান মডার্ন হসপিটালের এদিকে। কারণ ওইখানেই হচ্ছে আমি হচ্ছে নাস্তা করতে যাবো। আর কি মেইনলি নাস্তা করতে বের হয়েছিলাম একটু সকাল সকালে। তারপর আর কি হাঁটতে থাকি আবার যেহেতু ওইখানের পাশেই একটা ক্যাফ আছে আমি সেই ক্যাফে যাবো। তারপর চলে আসি AKFC-তে। এখানেই হচ্ছে আজকে আমি নাস্তা করবো। এইখানে আমি চলে আসি AKFC-র হচ্ছে ইন্টেরিয়রটা খুবই সুন্দর লাগছিল। আরেকটা মজার কথা হচ্ছে 14 এপ্রিলে পহেলা বৈশাখ গিয়েছে, এখন অলরেডি মে মাস চলে। আর এইখানের ব্যাকগ্রাউন্ডে তাদের ডেকোরেশন পহেলা বৈশাখের এখনও হচ্ছে খোলা হয়নি, সব ওইভাবেই রাখা আছে। আমার মনে হচ্ছিল যাক ভালোই হয়েছে। পয়লা বৈশাখে আসতে পারিনি তো কী হয়েছে, পরে এসেও আমি পয়লা বৈশাখের একটা ফিল পাচ্ছিলাম। ভিতরেও ফুল ইন্টেরিয়রের মধ্যে পয়লা বৈশাখের সব কিছুই ছিল। তারপর যেই দেখি সবাই নাস্তা করে ফেলছে আমি নাস্তা করবো সো আমি বসে, বসে বকবক করছিলাম। যেহেতু সেদিন আমি আপুর সাথে গিয়েছিলাম তো বসে, বসে বকবক করছিলাম যে হচ্ছে এখন আমি কি খাবো এটা ডিসাইড করতে পারছিলাম না বা কি মজা হবে বুঝতেছিলাম না। দেন সবাই আমাকে বলল খিচুড়ি এই সেই, পরে আমি বলি না নাস্তা তো নাস্তাই খেতে হবে। দেন আমি ভাবি যে আচ্ছা ঠিক আছে আমি হয়তো পরোটা আর স্যুপটা নিতে পারি। তারপর আমি অর্ডার করে দেই এই যে তাদের ইন্টেরিয়রটা খুবই সুন্দর ছিল, খুবই একদম কাম ছিল আর গরমের দিনে ভালোই লাগছিল এসির মধ্যে বসে থাকতে। তারপর আমার নাস্তা চলে আসে যেহেতু আমি বলেছিলাম আমি পরোটা আর স্যুপ অর্ডার করেছিলাম এই যে আমার পরোটা স্যুপ নিয়ে চলে আসে। স্যুপের মধ্যে ২ টা চিকেন দেখতে পাচ্ছেন আপনারা। আ তো মজাই ছিল ওভারঅল স্যুপটা। পরোটা কি পরোটা অ্যাজ ইউজুয়াল যা হয়। পরে আমার আফসোস ফিল হচ্ছিল যে আমার মেবি না নিলে ভালো হতো। যাই হোক তারপর আমি হচ্ছে খাওয়া-দাওয়া শেষ করে বের হয়ে যাই ভাবলাম একটু মিরর আছে নিজেকে না নিলে হয়। সেদিন আবার আমার কাছে আমাকে না খুবই ভাল লাগছিল। এনিওয়ে আমার কাছে তো আমাকে সবসময় ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। তারপরেও মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এমনি আমি অনেক সিক থাকি। আপনারা হয়তোবা নজর দিতে থাকেন এজন্য। যাই হোক নজর দিবেন না। সবাই সবার মতো অনেক সুন্দর। তাই জেলাস ফিল না করে নিজে নিজের নিজে নিজেকে ভালোবাসুন। নিজে নিজেকে ভালোবাসতে শিখুন। দেখেন সবকিছু ভালো লাগবে। দেখার চোখ সুন্দর হলে সবকিছুই সুন্দরই লাগে। সেটা হচ্ছে নিজে হোক ইয়া অন্য কিছু। তো যাই হোক আগে আপনার পয়েন্ট অফ ভিউ আপনার দেখার চোখ সুন্দর করেন তাহলে সবকিছুই ভালো লাগবে। আমাকে, আপনাকে সবাইকেই ভালো লাগবে। কারণ সবাই সবার মতো অনেক সুন্দর। আল্লাহ সবাইকে অনেক সুন্দর করে বানিয়েছে। প্রতিটা মানুষকে খুব নিখুঁতভাবে বানিয়েছে আল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক, অনেক শুকরিয়া আল্লাহ আমাকে এত সুন্দর বানিয়েছে। যাই হোক অনেক সুন্দরের গল্প বলে ফেললাম। রিক্সা নিয়ে নিয়েছি যে বাসায় যাবো। তারপর বাসায় যাওয়ার পথে হচ্ছে দেখি এত রোদ ভাই কি বলবো। তারপর আমি রিক্সায় বসে, বসে আপুকে আমি এটাই বলছিলাম, "আল্লাহ সানট্যান হয়ে গেছে। রোদ আমাকে খেয়ে ফেলতেছে।" কারণ আমি প্রচণ্ড কথা বলি অ্যাজ ইউজুয়াল সবসময় আমি কথা বলি, খাইতে কথা বলি, বসতে কথা বলি, হাঁটতে কথা বলি, যাইতে কথা বলি। মানে আমার মুখ কন্টিনিউয়াসলি চলতে থাকে। তারপর চলে আসি পলাশীর মোড় পলাশীর মোড়ের এই জায়গাটা এত সুন্দর লাগছিল কারণ এখানের যে গাছটা আছে না, গাছ দিয়ে যে একদম পুরা ছায়া পড়ে থাকে রাস্তাটা, এত ভাল লাগে রাস্তাটা গাছগুলো দেয়ার জন্য মানে গাছগুলো এত সুন্দর করে দেয়া মনে হয় যেন আমি হচ্ছে গ্রামীণ একটা পরিবেশে আছি বা কোনো গ্রাম সাইডে আছি। আর ওরকম গাছ থাকায় আকাশটাও দেখতে ভীষণ সুন্দর দেখা যায়। যাই হোক আমি তো রাস্তা খুব এনজয় করছিলাম। এই এরিয়াটা আমার খুবই ভালো লাগে। পলাশীর এরিয়াটা খুবই শান্ত একটা পরিবেশ এই এরিয়াটায়। এই এরিয়াটায় একটা বাতাস সবসময় থাকে। গরমের মধ্যেও এই এরিয়াটায় বাতাস থাকে।
যাই হোক আমি তো বকবক করতে করতে আর গাছ, রাস্তা, আকাশ সব দেখতে দেখতে চলে আসলাম। দেন আই থট আমি একটু নামবো। দেন আমি বোরহানুদ্দিন নাজিমুদ্দিন রোড বোরহানুদ্দিন ক্যাম্পাসের সামনে নেমে যাই। অ্যান্ড যেহেতু অনেক গরম ছিল আমি দোকান থেকে একটা আইসক্রিম নিয়ে নেই। অ্যান্ড ভাবি যে আচ্ছা আইসক্রিমটা আমি হচ্ছে ক্যাম্পাসে যেয়েই খাবো। তারপরে এই যে আমি বোরহানুদ্দিন শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের ভিতরে চলে যাই। অ্যান্ড এখানে যেয়ে আমি আইসক্রিম এনজয় করি। অ্যান্ড এই যে ক্যাম্পাসের সাথে একটা ভিডিও নিয়ে নিই। তারপর এখানেও আমার কিছু ফ্রেন্ডস আছে। তো ভাবলাম সবার সাথে একটু হাই হ্যালো করা যাক। তারপর আর কি কিছুক্ষণ পরেই আমার লামিসার সাথে দেখা হয়ে যায়। অ্যান্ড এই যে হেয়ার শি ইজ লামিসা। তারপর তার সাথে একটু দেখা করি, তারপর আবার বের হয়ে যাই। অ্যান্ড বের হয়ে তো আমার বেলপুরি খেতে হবে, বাট আমি খাবো না, ভাবছিলাম নিয়ে নিব। তো আমি বেলপুরি অর্ডার দিয়ে দিই। আর এই যে মামা আমার বেলপুরি প্যাক করছিল, তারপর আমি বেলপুরি নিয়ে টিং 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 করে এখন বাসায় চলে যাব। আজকে অনেক গরম ছিল, তবে নাস্তা করেছি, ভালোই লেগেছে আমার। তো আজকের দিনটা ভালোই কেটেছে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। নেক্সট ভ্লগ দেখতে অপেক্ষা করুন।